পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে কথা বলো, তিনি গাঁজা খা। এই কথা বলেন না কেন? এই মাহফিলে কে আছেন বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখি। পীর সাহেব চরমনায় গাঁজা খায়? তিনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, সময়ের সাহসী পীর, যিনি খানকায় পীর, রাজপথে পীর, পীর সাহেব চরমনায়, যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি, সকল দলমত নির্বিশেষে ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এক ছেলে বের হয়েছে, নয়ন নাম, নয়ন, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। একজন পীরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ যেন ওই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান করেন। এ জোরে বলেন না আমিন। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাজাকার রাজাকার। এই মুহূর্তে দেশ আমাদের বাপ দাদা, ওদের নাকি বাপ দাদার দেশ। এই রাজাকার রাজাকার স্লোগান বইলা বিগত সরকারে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী চেয়ার হারিয়েছেন একটি স্লোগানে, রাজাকারের। কথা বলেন না কেন? এই ট্যাগ লাগাবেন না, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো মানুষ আর বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? এদেশের ওলামা ইকরামদের নিয়ে আর খেলতে আসবেন না। বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে আবার জঙ্গিবাদের নতুন মামলা দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরার, তার নামে মামলা দেওয়া হয়েছে। তারা নাকি জঙ্গি। কথা বলেন না কেন? এই জঙ্গির নাটক করে একজন তো ক্ষমতা হারাইছে, তো এই মিথ্যা মামলা হামলা দেবেন না। আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না, মৌলবাদ বলবেন না, জঙ্গিবাদ বলবেন না। এদেশের কোন ওলামা ইকরাম জঙ্গি হতে পারে না। এই মিথ্যা ট্যাগ লাগায়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম সরা করা হয়, বাংলাদেশের মানুষ এমন দাঁত ভাঙা জবাব দেবে, ওই সমস্ত নর্দমার কীট বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই হক কথা বলে তাদেরকে জঙ্গির ট্যাগ লাগায়। কথা বোঝেন নাই? আমরা উচিত কথা কইলেই আমাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগায়। কথা বলে না কেন? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। এই জন্য এই জঙ্গিবাদের খেলার দিন শেষ। জঙ্গির নাটকের প্রধান পরিচালক ভারতে আছে। কথা কয় না? এই জন্য যে আলেমদেরকে কিছুদিন বন্দি রাখবেন, সামনে কয়েকটা বই দিয়ে বলবেন জিহাদি বই সহ গ্রেপ্তার, জিহাদ ফরজ। এই কথা কয়। এই জন্য হিসাব করে দাড়ি টুপি দেখে জঙ্গির ট্যাগ লাগায় জেলখানায় ভরবেন, ওই দিন চলে গেছে। আগামীতে কোন আলেমের বিরুদ্ধে যদি জঙ্গির মামলা নাই, মনে রাখবেন যারা মামলা করবে আর যারা মামলা নেবে, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। অপরাধ প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের কোন আলেমের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগানোর সাহস যেন কেউ না পায়। কথা বলে ডেকে না, সবাইকে প্রতিবাদী হওয়া লাগবে। জঙ্গির ট্যাগ লাগায় ধরবেন, নির্যাতন করবেন, আয়রা ঘরে বন্দী করবেন, মিথ্যা মামলা হামলা দেবেন। এই দিন চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। ওলামা ইকরাম এখন ঐক্যবদ্ধ। আমার ভাই রিজাউল করিম আবরারের নামে মামলা দেবেন আর আমরা বসে থাকবো, এমন নয়। যে মিথ্যা মামলা করেছেন অতি দ্রুত তাকে মামলা থেকে এই মামলাটা বাতিল ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? কিসের জঙ্গি পাইলেন কই? কে কি কোন জায়গায় বম মারছে? হ্যাঁ, আছে আছে বাংলাদেশে কোনো মিসাইল আছে? কলার থোর বানায় যুবকেরা ট্যাগ লাগায়া কই এটাই নাকি মিসাইল? এদের তো নাই কিছু, আছে নাই, কলার থোর এটাই নাকি মিসাইল? তাই সেই দেশের মানুষকে আপনারা জঙ্গি লাগানো। হুজুরেরা জঙ্গি হইল কবে? হ্যাঁ, কি পাইছেন এগুলো?
এই জন্য আমরা বলতেছি সেই জঙ্গির পরিচালকেরা দেশে নাই, খামাকা নতুন করে জঙ্গি আবিষ্কার করবেন না, ভালো হয়ে যান। এই মামলা অতি দ্রুত বাতিল ঘোষণা করা হোক, কথা বলেন ঠিক কিনা? আগে দেখেন, তদন্ত করেন, তারপরে তো মামলা নেবেন। একটু কোরআনের হক কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে, সহ্য হয় না। রয়ের দালালি করতে যায় জঙ্গির ট্যাগ লাগায় আলেমদের বিরুদ্ধে মামলা দেবেন, অত সহজ হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা গুম হতে রাজি আছি, নির্যাতন জুলুম সহ্য করতে রাজি আছি, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? মন খারাপ করতেছেন বাজান? কথা ভুলে গেলে চলবে না, আমি কি কথা বলতেছিলাম মনে রাখবেন। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিগায়, এসব কি শুনছি বেলাল, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, যা শুনেছেন সত্য, নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তোমারে আমি অনেক মহাব্বত করি, পার্সোনাল ভাবে ভালোবাসি বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়, কথা বলেন। টাকার বান্ডিল যেই দিকে, টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। দেখেন নাই বিগত সরকারে যারা পাঁচাটা গোলাম ছিল, দাড়ি টুপিওয়ালা আলেম ছিল, এক প্যাকেট বিরিয়ানি পায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এতগুলো মানুষ মরল শাপলা চত্বরে রাতের আধারে, আলেমদেরকে যারা হত্যা করলো এরা নাকি জান্নাতি। শয়তান এই কথা বিশ্বাস করবে? জোরে বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়, আছে না? টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে ফতুয়া মুহূর্তে পাল্টে দে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে ঈমান আমল বিক্রি করবে, তারা বেলালের উত্তরসূরি যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলবে, তবু জালেমের কাছে মাথা নত করবে না। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো হলো। এরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল, এরপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো, উঠের পায়ের সঙ্গে বাঁধা হলো। উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইনে ঘোরা গেল। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। আরবের বালিগুলো এত গরম বাজা।